আমরা বানাবো গরিবে ম্যাঙ্গো স্টিকের রাইস। তার জন্য আমাদের লাগবে 1 কাপ পরিমাণ দুধ এবং দুধগুলোকে আমরা অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব। তারপর আমরা গুঁড়া দুধ দিয়ে দেব পরিমাপ মতো। তারপর আমরা অনবরত নেড়ে চেড়ে নেব সান্ডার দুধ। এবার আমরা নিয়ে নিব সিন্দুক থেকে চুরি করা 1 কাপ পোলার চাল। এবার আমরা বিষাক্ত পোলার চালগুলোকে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব যাতে কোনো ময়লা না থাকে। আফ্রিকা থেকে আনা পোলার চালগুলোকে ধুতে থাকবো। সান্ডার দুধগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে আবার জাল করে নিব। আমরা প্রথমবার বানাচ্ছি তো তার জন্য আমরা দুধ রেডি করার পরে গরিবের স্ট্রেনারে পোলার চালগুলো ছেঁকে ঝরা দিব। স্টেনারে এগুলো চালগুলো আমরা ভালোভাবে ঝরিয়ে নেব। আফ্রিকা জঙ্গল থেকে টুকিটাকে আনা স্ট্রেনারটা অনেক দামি। তারপর আমরা দুধটার সামনে এসে চিনি দিয়ে দিব, যেটা চিনি হয় না। যে যতটুকু চিনি খান ততটুকু দিয়ে নেবেন। আমরা আমাদের স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। এবার আমরা আবার চিনিগুলোকে নেড়ে নেব যাতে চিনিগুলো গলে যায়। তারপর আমরা 1 চামচের মতো আবারও গুঁড়া দুধ দিয়ে দেব। গুঁড়া দুধগুলো দিয়ে এখন সান্ডার দুধগুলো জাল করে নেব, ঘুটানাটা করে নেব। তারপর আমরা 1 কাপে কমিয়ে রাখবো যাতে পরবর্তীতে আমরা সান্ডার দুধ কাজে লাগাতে পারি। দুধ সাইডে রাখার পরে স্ট্রেনারে রাখা চালগুলো আমরা সান্ডার দুধের ভিতরে দিয়ে দিব। যারা আমাদের মতো গরিব আছেন বুঝছেন তারা কাঁচায় কুচায় ওটা ভিতর থেকে বের করে নেবেন। তারপর আমরা চালগুলো দুধের সাথে মিশিয়ে নেব। এই যে দেখেন আমরা চুলা জ্বালিয়েছি। এবার আমরা আবার অনবরত এগুলোকে নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এটুকুলো না হচ্ছে। লেগে না যায় সেটারও খেয়াল রাখতে হবে। আমাদের দুধ লাগবে, আমাদের 1 কাপ পুরো দুধই লেগেছিল, আমরা দিয়ে দিয়েছিলাম। আপনারাও পরিমাণ মতো বুঝে দুধটা দিবেন, প্রথমে পুরোটা দিবেন না। নিচে যেন আমাদের কুড়িয়ে আনা পোলার চালগুলো না লেগে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। দেখেন পানি থুকু দুধগুলো কিভাবে ফুটছে। আমার বান্ধবীর কথা হলে মানুষের ফ্যারেস আমরা ব্যথা হয়ে যাইব। আমরা তারপরে 1 চিমটি লবণ দিয়ে দিব। এরপর আমাদের কুড়িয়ে আনা একটি আমকে আমরা ধুয়ে নেব। ভালো মতো ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর আমরা আমটিকে কেটে দেবো। আমার হাতে দিয়ে কেউ খেয়াল করেন না, থুকু। এবার আমরা আমটাকে কেটে সুন্দরভাবে তার জামার থেকে বের করে আমরা স্লাইস করে নিব। তারপর আমরা দুধটাকে লাড়তে থাকবো যে লেগে না যায়। তারপর আমাদের গ্যাস কিন্তু ছেড়ে রাখতে হবে। আমটা আমরা কেটে নিয়েছি, গুঁড়া পিস করে নিয়ে। এবার ভেজালযুক্ত মিমের নেকাকান্নাগুলোকে মিশিয়ে নিব পানির ভেজাল। আমি মনে করেছিলাম যে আমাকে যেন তরকারি রেঁধে রাখছি, কিছুই নাই। এখন আমরা বের করব উগান্ডা থেকে আনা বিষাক্ত 2টি চকলেট এবং সেই চকলেটগুলো আমরা গিলবো পরে। তারপরে আমরা চালগুলোকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ না চালগুলো ফুটছে ততক্ষণ আমাদের এগুলোকে ঘুটানাটা করতে হবে। যে আমরা উঠিয়ে দেখছি, আপনারা একটু উঠিয়ে দেখে নেবেন। প্রায় হয়ে এসেছে। এবার আমরা একটু বাটিতে নিয়ে নেবো, কারণ আমরা আঁকাই মাত্র তাই। আমরা প্রথমে ম্যাঙ্গো স্টিকি রাইসটা বাটিতে ঢেলেছিলাম, বাটি থেকে বের হয় না গরম দেখে। এখন আমরা প্লেটে সার্ভ করে নিব। আমরা এখন সান্ডার লেগটাগুলোকে সাজিয়ে নিচ্ছি। সান্ডার দুধগুলো গলিয়ে এখন আমরা উপর দিয়ে ডিজাইনের জন্য দিয়ে দেবো। এটা রেসিপিটা আমরা বানাতে ভুলে গেছি। থুকু আমরা এটা ক্লিপ নিতে ভুলে গেছি। আমরা এখন দিয়ে ডেকোরেশন করে এখন দেখাচ্ছি। আপনাদের লোভ লাগবে, আপনারাও বানিয়ে খান। আমরা রেসিপিটা দিয়ে দিয়েছি এবং আমাদের পাশে থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করবেন। আপনারা কিন্তু এখন আর নজর দিয়ে না, আমাদের কিন্তু পেট ব্যথা করবো। সো দুঃখিত, আপনাদের খাওয়াতে পারলাম না, একটু দেখাতে পারলাম। অবশ্যই আপনাদের জিহ্বা দিয়ে লোল পড়বে, এটা আমাদের ভালো করে জানা আছে। তো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।